মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে রাঙ্গুনিয়ায় বিএনপি দোয়া মাহফিল। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত সোমবার ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ইছালে সওয়ারের উদ্দেশ্যে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সরবভাটা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ বুধবার বিকেলে সরবভাটা ইউনিয়নের মেহেরিয়া মাদ্রাসার প্রাঙ্গণে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সরবভাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী। সরবভাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির হাসান মঞ্জুরুল চৌধুরী ও সদস্য ইসমাইল মেম্বারের যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সরবভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সৈয়দ নূর সওদাগর, সাবেক সহসভাপতি আফসার মেম্বার, রাঙ্গুনিয়া উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ রফিক, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাসিম মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার উদ্দিন রুবেল, সরবভাটা ইউনিয়ন বিএনপি সদস্য আক্তার হোসেন মিয়াজি, সরবভাটা ইউনিয়ন জিয়া মঞ্চ এর সভাপতি মাহবুব মেম্বার, সরবভাটা ইউনিয়ন বিএনপি সদস্য ডাক্তার সন্তোষ বড়ুয়া, সদস্য হাবিবুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান, সরবভাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর হোসেন সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন বিপ্লব, সালাউদ্দিন মণি চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আজগর, সরবভাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাসের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমেদ, মোজাম্মেল, বেলাল, ফারুক, গাজী, তৌহিদুল ইসলাম, সালাউদ্দিন খোকন, মোহাম্মদ আলম, সরবভাটা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আহতদের প্রতি সহমর্মিতা দেখানো সকলের কর্তব্য। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতাকর্মী থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিকর প্রতিবাদ নিশ্চিত করে একটি সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই বিএনপি সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সবার প্রতি ধন্যবাদ, সবার প্রতি ভালোবাসা। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আমরা এখানে গভীর শোক ও দুঃখ বেদনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছুদিন আগে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই মর্মান্তিক বর্বরচিত যেভাবে বিমান দুর্ঘটনা হয়ে আমাদের ছোট ছোট শিশু এবং স্কুল শিক্ষিকা হতে আমরা এই করুণ দৃশ্য আমরা দেখে আমাদের চোখের পানি রাখতে পারতেছি না। বিদায় আজকে সিদ্ধান্ত নিলাম জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা তারেক রহমানের নির্দেশক্রমে এই মাসুম বাচ্চাগুলোর জন্য একটা দোয়া মাহফিল করব। সেই সুবাদে আজকে দোয়া মাহফিলে যারা উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় সরবভাটার সংগ্রামী নেতা নেতৃবৃন্দ এবং আমার দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ পর্যন্ত যে কষ্ট স্বীকার করে এই দোয়া মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, আমি তার জন্য সরবভাটা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই করুণ সময়ে, দুঃখ দুর্দশার সময়ে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে থাকে। আজকেও এই দোয়া মাহফিল আল্লাহর কাছে আমরা মোনাজাত করব, নামাজ পড়ে আমরা দোয়া করব, তাদের মা বাবাকে যেন আল্লাহ এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করে। আমাদের আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অবকাশ নেই। যেই ঘটনাতে এই ট্র্যাজেডি বাংলাদেশে হয়েছে সত্যি বেদনা বিদুর। আমরা
মহান রব্বুল আলামিনের কাছে আপনারা সবাই নামাজ পড়ে কোরআন পড়ে এই অবুঝ মাসুমদের জান্নাত নসিব করো এবং তাদের সুখ সমাপ্ত পরিবারের যেন আল্লাহ তাদেরকে শান্তিতে থাকার তৌফিক দান করে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাইরা আপনারা সব সময় সুশৃঙ্খল শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করবেন। আজকে দুইটা কর্মসূচি পালন করার কথা ছিল। একটা হচ্ছে আজকে এই ট্র্যাজেডির দোয়া মাহফিল, আরেকটা হচ্ছে আমাদের তারেক রহমানের বিক্ষোভ মিছিল। সেজন্য বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এরা বন্ধ, সেজন্য আমরা দোয়া মাহফিলটা করেছি। এই দোয়া মাহফিলে যারা আমাদের উপস্থিত থেকে আমাদের এই দোয়া মাহফিল সার্থক করেছেন, আমি তার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।